আছে, একটু একটু করে আমি ভাসছি তোমার স্রোতে। না এসো না, এসো না কাছে, হয় বড় হয় তোমায় হারাই, ভালোবাসাতে হারিয়ে গেলে ফিরে আসা চেয়ে পারো তাই। কে? গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার, এটা আপনার জন্য গিফট। কে পাঠিয়েছে? স্যার আমি তো বলতে পারবো না, তবে যিনি পাঠিয়েছেন তিনি ধরে নিয়েছেন, হয়তো আপনি বুঝবেন। দেখি। আসসালামু আলাইকুম স্যার। একটা সুন্দর পেন্টিং খুঁজছিলাম, কিন্তু কে জানতো সৃষ্টিকর্তা তার সবচেয়ে সুন্দর পেন্টিংটা আয়নার ওপাশে রেখেছে। হ্যালো, তুমি? এটা তোমার জন্য। And thank you. Thanks for what? Thanks for the gift. Gift? Yeah, gift. খুব সুন্দর গিফট, সিরিয়াসলি থ্যাংক ইউ। Are you crazy? তুমি আমাকে গিফট পাঠাওনি? আয়নাটা খুব সুন্দর ছিল ওটা। লিসেন রাজু, তোমার সাথে আমার 2 সপ্তাহ আগে ব্রেকআপ হয়ে গেছে, রাইট? হ্যাঁ, রাইট। তুমি হ্যাংলা আমি জানতাম, কিন্তু তুমি যে এতটা হ্যাংলা আমি জানতাম না। ওয়েট, কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। আমার কাছে একটা গিফট এসেছিল এবং আমি ভেবেছি এটা তুমি পাঠিয়েছো, দ্যাটস ওয়াই আমি এসেছি। আর না হলে তো হয়তো। তুমি ভাবলে কি করে? তোমার মতো। যাই হোক, এটা কিন্তু আমার বাসা, তাই আমি চুপ করে আছি। তা না হলে আমি এতক্ষণে তোমাকে। আই এম সরি, আই এম রিয়েলি সরি, সরি ফর এভরিথিং। কেউ না, ময়লাওয়ালা। বললাম যে আজকে ময়লা নেই। সরো, যাও।
হেল্প করতে পারি? না, কোনো হেল্প করতে হবে না। স্যার এই যে এই গিফটটা আপনাদের এখান থেকে আমার অ্যাড্রেসে কে পাঠিয়েছে একটু চেক করে আমাকে জানান প্লিজ। ধরুন। 1 মিনিট স্যার। রশ্মি, রশ্মি, দেখো তো এই গিফটটা কে পাঠিয়েছে? ওকে। স্যার এটা আমি পাঠিয়েছি। কেন, কোনো প্রবলেম? প্রবলেম? কি বলতে চাচ্ছেন আপনি? আপনি এটা পাঠিয়েছেন? আপনি পড়ালেখা কতদূর করেছেন? সরি। সরি? কি কাকে রেখেছেন আপনি? কোনো কিছু জানেন না, কোনো কিছু পারেন না, এমন একজন মানুষকে কেন রেখেছেন আপনি? স্যার আপনি রাজু আহমেদ তো? সরি, আমি রাজু আহমেদ না, আমি রাজু চৌধুরী। 6th ফ্লোর, রাইট? 4th ফ্লোর। আমি এক্সট্রিমলি সরি স্যার। আপনি দেখুন এক্স্যাক্টলি সেম অ্যাড্রেস, জাস্ট ফ্লোর আর নামটা। এরকম ধরনের ভুল আপনাদের কেন হবে? স্যার এটা অ্যাক্সিডেন্ট। হোয়াট অ্যাক্সিডেন্ট? কি কথা বলছে সে? ভুলটা কেন হবে? এটা একটা বড় ভুল, এবং সেটা আমার সাথে কেন হবে? কুল ডাউন স্যার। হোয়াট কুল ডাউন? রশ্মি, সে সরি। বাট স্যার এটা তো একটা জাস্ট অ্যাক্সিডেন্ট ছিল। সে সরি। সরি। একটা কথা শুধু বলতে চাই আপনাকে, এই ধরনের ইলিটারেট এবং আনকালচার কোন মানুষকে প্লিজ আপনাদের সরবে রাখবেন না। আমি তো বললাম আমাদের আসলে হচ্ছে না। শুধু শুধু সম্পর্কটা টেনে এভাবে নষ্ট করার কোনো মানে হয় না। একটু ঠান্ডা মাথায় ভাবো, তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, আসলে কোনো কিছুই কিন্তু পারফেক্ট না। নো ওয়ান ইজ পারফেক্ট। আমার ভুল থাকতে পারে, তোমার ভুল থাকতে পারে, কিন্তু তাই বলে তুমি কি? কেন বুঝতে পারছো না? কিসের ভুল? কার ভুল? তোমার জায়গায় তুমি ঠিক আছো, আমার জায়গায় আমি ঠিক আছি, আর আমাদের গোলটা তো ডিফারেন্ট, তাই না? আমি তোমাকে আর বোঝাতে পারবো না, সো প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তিনি দাঁড়াও। যাই হোক না কেন, হুট করে এরকম মুহূর্তের মধ্যে একটা ডিসিশন নেওয়ার কোনো... আমি অসহ্য হয়ে গেছি, অসহ্য। Excuse me. ও হ্যাঁ, আপনি তো মেয়েটাকে দেখতে পাচ্ছেন আপনি? প্লিজ একটু ওনাকে ডাকবেন। ও স্যার, ওকে তো স্যার কালকে চেক করা হয়েছে স্যার। চেক করা হয়েছে মানে? কিন্তু ও তো আসলে... এটা হচ্ছে আমাদের কোম্পানির প্রিন্সিপাল। ক্লায়েন্ট কোনো অভিযোগ করলে... না না ঠিক আছে, সেটা বুঝতে পেরেছি, কিন্তু আসলে দোষটা তো ওর একা না, সেজন্য বলছিলাম। এটা স্যার অফিস অথরিটির সিদ্ধান্ত স্যার, আমাদের কিচ্ছু করার নেই স্যার। ও স্যার থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। এক্সকিউজ মি, সরি এগেইন। ওর ঠিকানাটা কি একটু পাওয়া যাবে প্লিজ? ঠিকানা স্যার... আই এম সরি, আই এম রিয়েলি সরি। আসলে এভাবে রিয়্যাক্ট করাটা আমার একদম ঠিক হয়নি ফার্স্ট, আর আমার কারণে একজনের চাকরি চলে গেছে। আই রিয়েলি ফিল ভেরি গিল্টি। আমি চাচ্ছি ফিজিক্যালি গিয়ে সরি বলতে, ইফ ইউ ডোন্ট মাইন্ড। ঠিক আছে, দিচ্ছি স্যার। কই আঙ্কেল আপনাদের মেয়ে? ডাকেন ওকে, দেখি আমরা। হ্যাঁ মা, ডাকছি। কই তোমাদের হলো? আমি দেখছি। ওয়ালাইকুম সালাম।
সরি ডিস্টার্ব করছি। এটা কি রেশমিদের বাসা? হ্যাঁ, আচ্ছা। কিন্তু তুমি কে? বাবা আমি বলছি। ও তুই? হাই। রাজু তুমি এসেছো, আমার মন বলছিল তুমি আসবে। তুমি আমাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য আসবে, আর আমার মন ঠিকই বলছিল তুমি আমাকে ছাড়া একদম থাকতে পারো না। আর সত্যি কথা কি জানো, আমার তোমাকে ছাড়া থাকতে অনেক কষ্ট হচ্ছিল, আর অন্য কারোর সাথে থাকা তো অসম্ভব। কি বলছেন এসব? আপনারা একটু বসেন প্লিজ। না না বাবা চলো। রাজু, সরি, আই এম রিয়েলি সরি। কোথাও একটা মিস্টেক হচ্ছে, মানে একটু রেশমিকে প্লিজ। হ্যালো, আমি ইন্সপেক্টর সিরাজ কথা বলছি। আমার বাড়িতে এক্ষুনি 2 জন কনস্টেবল পাঠাও। আমার বাড়িতে একজন ইফটিজার ঢুকে গেছে। একটু শুনুন প্লিজ, আপনি আমার কথাটা একবার শুনুন প্লিজ প্লিজ। একদম চুপ করেন। আপনি আমার কথাটা একবার শুনুন, আমি কোনো কিছু করিনি, সরি প্লিজ। আপনি প্লিজ কমিউনিকেশন করুন। আমি কি একটু ভেতরে আসতে পারি? দেখুন, কোন কুটকো ঝামেলা একদম করবেন না। আমার কারণে আপনার চাকরি চলে গেছে, আপনার কারণে আমাকে জেলে যেতে হয়েছে। দ্যাটস ইট, শেষ। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। ইটস ওকে, থ্যাংক ইউ, প্লিজ গো। আমি একটা কথা বল। কি আশ্চর্য, কি প্রবলেম আপনার? আশ্চর্য, বারবার কি কাজ কেন করছেন? প্লিজ কোনো কথা বলবেন না, এখন এখান থেকে যান। আচ্ছা, মানুষ তো চলে যাওয়ার জন্যই আসে। আমি এমনি আপনার খুব বেশি সময় নেব না। আমি প্লিজ একটু ভেতরে আসি, প্লিজ। আসলে সেদিনের পুরো বিষয়টাই আমার অনিচ্ছাকৃত ভাবে ছিল। ট্রাস্ট মি, আমার আর কোনো উপায় ছিল না। বলতে পারেন আমি একজনের জীবন বাঁচিয়েছি। মানে কি? রেশমি, আমি খুবই বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আমি বুঝতে পেরেছি আপনার কোন অ্যাফেয়ার আছে, তাই তো? কিন্তু আমি আপনি আপনি আবার কি? আসলে প্রবলেমটা এখানেই। আমার অ্যাফেয়ারের কথা আমি বাসাতে কিছুতেই বলতে পারছি না, একটা টেকনিক্যাল কারণে। আর এই কারণে আপনার বাসায় যাওয়ার যে প্রোগ্রামটা, সেই প্রোগ্রাম আমি বাতিল করতে পারছি না। এখন আপনি যদি কাইন্ডলি হেল্প করতেন, মানে আমি বোঝাতে যাচ্ছি, যদি বিয়েটা ভেঙে দিতে পারতেন। আমি আপনার প্রবলেম কিভাবে সলভ করব? রেশমি, একটু ট্রাই করে দেখেন না প্লিজ। নিজের ব্রেকআপের পেইন এখনো সামলে উঠতে পারলাম না, উল্টো এখন আরেকজনের পেইন এসে নিজের ঘাড়ের উপর পড়তাচ্ছে।
আপনি কি সত্যি সত্যি আমাকে মাফ করেছেন? বললাম তো, ইটস ওকে, ঠিক আছে। আমি প্রমাণ চাই। Are you crazy? I'm serious. Listen, সারা রাত আমাকে জেলে কাটাতে হয়েছে। দেখেছেন, আপনি এখন আমার উপর রাগ চেপে বসে আছেন। আমার রাগ নেই, আমি ঠিক আছে এখন। তাহলে কফি কালকে বিকেলে, ওকে? জাস্ট আ কফি প্লিজ। Thanks for coming. I'm একটা সময় আপনি না আসবেন না। অনেক সময় ভালো বন্ধুত্বের শুরুটা হয় চরম ঝগড়া দিয়ে, যেমন তোমার আর আমার। ঝগড়ার কোটাটা আমরা পূরণ করে ফেলেছি, এখন সময় শুধুই বন্ধুত্বের। কি ভাবছেন? কিছু ভাবছেন? কিছু না। আমি মনে হয় জানি যে আপনি কি ভাবছেন। কি ভাবছি? আপনি ভাবছেন যে যদি এই মেয়েটাকে এখন জোরে তার মাথাটা বাড়ি মারা যেত, তাই না? আচ্ছা ফাইন, কফি নাকি জুস? কফির কথা বলেছিলেন যদিও। জুস? জুস। এক্সকিউজ মি, জুস। রেডি? তোমার জন্য নীলছে তারা একটুখানি আলো, ভোরের রং রাতে মিশে গেল, কাঠ গোলাপে সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি আবছা নীল তোমার লাগে ভালো। তুমি আসলে একটা পাগল। জেন্ডার মিস্টেক। রাখো তোমার জেন্ডার মিস্টেক। মানে কি, তুমি তোমার বাবার সাথে বাজি ধরে তুমি একটা চাকরি করবে, এবং সেই চাকরিটা তুমি কতদিন করবে সেটা তুমি জানো না। মানে এরকম করে তো আমি জীবনে চাইলে ভাবতেও পারবো না। না ভাবতে পারে কি আছে? বাবা কি বলতে জানেন? বাবা সবসময় বলতো আমি নাকি এত বেশি অস্থির, আমি কখনো কোনো জবে 3 দিনের বেশি টিকবো না। গোটা 21 দিন টিকেছি। আর আপনি যদি আমার এগেইনস্টে কমপ্লেইনটা না করতেন তাহলে আমি হয়তো মাসের বেতনটা নিয়ে তারপরে বাড়ি ফিরতাম। কিন্তু ব্যাপারটা আসলে কি, মানে সেদিনটা যে আমি আসলে কি করেছি আমার মাথায় একদম কিছু নেই। প্রচন্ড রকম বাজেভাবে মেজাজটা খারাপ হয়ে গিয়েছিল, এবং আমি খুব ভালোভাবে চিন্তা করে দেখি যে আসলে ওই দিনটা হতে পারতো হয়তো আমার জীবনের খুব সুন্দর সবচাইতে স্মরণীয় দিন, কিন্তু সেটা হলো না। বরং অনেক বেশি ভালোবাসেন তাকে, তাই না? আপনারা দেখছেন তালুকদার গ্রুপ নিবেদিত বিশেষ নাটক কেমিস্ট্রি। হ্যালো রেশমি, ঝামেলা কেন? কার প্রেমে পড়লেন আবার? প্রেমে পড়লে তো ভালোই ছিল, ফ্যামিলি প্রেশার। মানে আসতে পারবে একবার? এখন? তোমার অফিস ছুটি কখন? অফিস তো নর্মালি ছুটি হয় 5টার দিকে, কিন্তু আমি ম্যানেজার স্যারকে যে কোনো কিছু বুঝে 4:30টার দিকে বের হয়ে যেতে পারবো। ফাইন, ঠিক আছে, তাহলে তখন আমি তোমাকে পিক করবো।
ওকে, সি ইয়া, বাই। আমার বাবাটা যে কি না, কি হয়েছে? কি আবার হবে, মানে হঠাৎ করে তার মাথায় সব চেপে বসেছে যে আমাকে নাতি নাতকো তাকে দিতে হবে এবং সেই জন্য আমাকে যা যা করতে হবে সব করতে হবে। এসবের মানে আছে কোনো? আচ্ছা, আপনি আমাকে সত্যি করে বলুন তো আপনার রিলেশনশিপ নিয়ে প্রবলেমটা কোথায়? প্রবলেম আছে, একটা প্রবলেম তো আছে। আমার মনে হয় যে আমি আসলে এখনো প্রপারলি এস্টাবলিশ না। আগে একজন মানুষকে প্রপারলি এস্টাবলিশ হওয়া উচিত, তারপর। আর তাছাড়া আপনি এখনো তাকে ভুলতে পারেন, আর আপনার মনে হয় যে বিয়ের পরও সেই বিষয়টা আপনাকে অনেক প্রভাবিত করবে। হয়তো হয়তো অনেকটা তাই। টিনাকে আমার খুব দেখতে ইচ্ছে হচ্ছে। আচ্ছা, আপনি আমাকে বলুন তো যে তিনি কি পছন্দ করতো, কি অপছন্দ করতো? অনেক কিছু পছন্দ ছিল, বড় সুন্দর নাগপুর, বৃষ্টি, আজকের মতো। ও ডল, ক্যাডবেরি, আইসক্রিম, এসবই ওর অনেক পছন্দ। আর অপছন্দ এটা হয়তো আমি। তুই এখানে? তোরা হঠাৎ কোত্থেকে? আচ্ছা, আমি ইন্ট্রোডিউস করিয়ে দেই। এরা হচ্ছে আমার ক্লাসমেটস, আর ইনি হচ্ছেন আমার ফ্রেন্ড রাজু আহমেদ। তোমরা বসো প্লিজ। না না না, বসবো না, এই মাত্র খেয়ে উঠলাম, এখন সিনেপ্লেক্সে মুভি দেখতে যাবো। কি মুভি দেখবি তোরা? MI4। রেশমি চল না, একটা বাড়তি টিকিট আছে। না রে, আজকে থাক, অন্য কোনো দিন। তুই তো এই মুভিটার কথা খুব বলছিলি। আমি না আজকে আসলে এরকম প্রিপারেশন। ভাই প্লিজ আপনি বলেন না, আপনি বললেও যাবে। যাও, তোমার যদি যেতে ইচ্ছা করে যাও প্লিজ। ভাইয়া বলে দিয়েছে, সো আর কোনো না নেই, তুই আমাদের সাথে যাচ্ছিস। ওকে, যাচ্ছে, তুই যাবি প্লিজ। ওকে, বাই ভাইয়া। ওয়ালাইকুম সালাম। তুমি? জি, আমি রাজু। হ্যাঁ, চিনেছি। এসো এসো এসো। থ্যাংক ইউ। শোনো, আমার মেজাজটা খুব কড়া। সেদিন কিছু মনে করনি তো বাবা? না, কিছু মনে করিনি, ঠিক আছে। আসলে দুদিন ধরে আমি ফোন করছিলাম রেশমিকে, ওর ফোনটা বন্ধ, একটা জরুরি দরকার ছিল, দ্যাটস ওয়াই চলে এসেছি। শোনো, ওর ফোনটা যে বন্ধ সেটা কিন্তু আমি জানি না, তবে ওকে তো আজকে সকালে হাসপাতাল থেকে বাসায় নিয়ে এলাম। হাসপাতাল? হ্যাঁ। কেন, কি হয়েছে ওর? আরে বলো না, ওর বন্ধুদের সাথে সিনেমা দেখতে যেয়ে পা পিছলিয়ে যা তো অবস্থা। ও গড। এসো, তুমি আমার সাথে এসো। জি। কি অবস্থা এখন? কিসের? পায়ের। পা নিয়ে আমি এক ফোঁটা টেনশনে নেই। আমার তো ওটা মন খারাপ লাগছে, আমি মুভিটা দেখতে পারলাম না। ও আচ্ছা, ডাক্তার কি বললো? ডক্টরদের কথা আর বলেনি না, আমার সিভিয়ার মেজাজ খারাপ। ওরা আমাকে বলেছে 1 উইক বেড রেস্ট।
ক্যান ইউ ইমাজিন? আই মিন, আরে মুখ খারাপ কেন করছো তুমি? করবো না কেন? আপনি আমাকে দেখেন, আই এম পারফেক্টলি ফাইন নাও। যদিও বাবার কারণে 2-3 দিন বেড রেস্টে থাকতে হবে, নো আদার অপশন। ফোন করেছিলাম, ফোনটা বন্ধ পাচ্ছিলাম। তো আই মিন ইচ্ছা করে অফ করে রেখেছি। চলেছেন? হ্যাঁ, ওই যে অফিসের একটা কাজ ফিনিশ ছিল, শেষ হয়ে গেছে। আপনারা দেখছেন তালুকদার গ্রুপ নিবেদিত বিশেষ নাটক। আমি তোমাকে ভীষণ জ্বালাই। ভীষণ। ইয়েতে রেস্টুরেন্ট কোথাতে? তাড়াতাড়ি। হ্যাঁ, আজকের ওয়েদারটা অনেক সুন্দর। আমার মনটাও আজকে অনেক ভালো, অনেক বেশি ভালো। কেন? তিনি টেক্সট পাঠিয়েছিল, দেখা করতে বলেছে আজকে বিকেলে। রিয়েলি? তোমার সাথে কথা বলতে বলতে একটা বাজে অভ্যাস হয়ে গেছে। তোমার পরামর্শ ছাড়া আমি কিছুই করতে পারিনি, সিরিয়াসলি। আপনার অবশ্যই যাওয়া উচিত। তুমি তাহলে বলছো দেখা করতে? এটা আমার দাদি আমাকে দিয়েছিলেন। তখন আমি অনেক ছোট ছিলাম। দাদি আমাকে সবসময় কি বলতে জানেন? বলতো, রেশমি, এইটা সবসময় তোর কাছে রাখবি, এটা তোর জন্য সৌভাগ্য নিয়ে আসবে। এটা আমার জন্য সৌভাগ্য, আর সবসময় এটা আমার কাছেই থাকে। কিন্তু আজকে আপনি আমার হয়ে চিনিকেটা দিয়ে দিলেন। এটা তুমি আমাকে কেন দিচ্ছ? এটা তো আমি নিতে পারবো না। এটা ফার্স্ট অফ অল তোমার দাদি তোমাকে দিয়েছে, তাছাড়া এটা হচ্ছে তোমার সৌভাগ্য। আমার তো এমনিতেই সৌভাগ্য, আপনার মতো বন্ধু যে আছে। আচ্ছা, আপনি কিন্তু এখন অনেক বেশি কথা বলছেন, দেরি হয়ে যাচ্ছে, টিনি আপনার জন্য ওয়েট করছে, আপনি এখন যান। ভালো, বেশ ভালো। তুমি? আমি তো অলওয়েজ স্কুল। আচ্ছা, তাই? তুমি আবার আমার জীবনে ফিরে আসবে আমি কখনো স্বপ্নে ভাবতে পারিনি, কিন্তু একের পর এক তোমার সুইট গিফটগুলো আমাকে বদলাতে অনেক সাহায্য করেছে, জানো। সুইট গিফট? তোমার গিফটগুলো তুমি বেনামে পাঠালেও আমি কিন্তু ঠিকই ধরতে পেরেছিলাম।
প্রথম প্রথম আমার একটু রাগ হয়েছিল, পরে কিন্তু বেশ ভালো লেগেছে। গুড স্ট্র্যাটেজি। মানে কিন্তু আমি আসলে কখনো তোমাকে কোনো গিফট পাঠাইনি, মনে পড়ছে না, আমি আসলেই পাঠাইনি তোমাকে। তাহলে ওগুলো কে পাঠিয়েছে? আমি জানি না, নো আইডিয়া। ইনফ্যাক্ট এটা সত্যি বলছি, আমি কোনোদিনই তোমার জন্য কিছু কিনিনি। এই যে আজকে আমি এসেছি, একটা গিফট নিয়ে এসেছি তোমার জন্য, কিন্তু সেটাও ওয়েট এ মিনিট। ও এই যে চেইন, লকেট সহ, মানে এটা আমি এনেছি, কিন্তু এটা আমি তোমার জন্য কিনিনি, এটা আমি তোমার জন্য গিফট আনিনি, এটা আসলে দিয়েছে রেশমি। রেশমি? হ্যাঁ রেশমি। ও রেশমিকে তো তুমি চেনো না। রেশমি হচ্ছে খুব বাচ্চা একটা মেয়ে, ছোট একটা মেয়ে, আমার ফ্রেন্ড। খুব অল্প দিনের মধ্যে খুব ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে গেছে। সারাক্ষণ যা দুষ্টামি করতে পারে, মাঝে মাঝে কিছু চাল। টিনাকে আমার খুব দেখতে ইচ্ছে হচ্ছে। আচ্ছা আপনি আমাকে বলুন তো যে তিনি কি পছন্দ করতো, কি অপছন্দ করতো? রেশমি তোমার সম্পর্কে সবকিছু জানে, তার মানে তাহলে রেশমি কি? তুমি কি বলতে চাচ্ছ? রেশমি তোমাকে না জানিয়ে আমাকে ওগুলো পাঠিয়েছে? আই গেস। আপনারা দেখছেন তালুকদার গ্রুপ নিবেদিত বিশেষ নাটক তুমি এইখানে, আর আমি তোমাকে খুঁজতে খুঁজতে শেষ। কিন্তু তুমি, আপনি এখানে কেন? আই মিন এত তাড়াতাড়ি সব শেষ, সবকিছু শেষ করে দিয়ে তারপর এসেছি। মানে আপনি কি পেয়েছেন? কি এসব কি শুরু করেছেন? সবকিছু শুরু করেছো তুমি, আমি এখন শেষ করব। খেলা। আপনার কাছে সবকিছুই শুধু খেলা মনে হচ্ছে, তাই না? ছাড়ুন। কিছু কিছু সম্পর্ক থাকে যেটা কখনো শেষ হয় না। টিনির সাথে ব্রেকআপের পরও আমি টিনিকে ভুলতে পারছিলাম না, সত্যি। কিন্তু আজকে যখন টিনি আমাকে জিজ্ঞেস করলো, ডু ইউ লাভ মি, আমি তখন বুঝতে পারলাম যে আমি টিনিকে ভালোবাসি না, আমি ভালোবাসি অন্য কাউকে। আসলে ফার্স্ট টাইম ব্রেকআপের পর আমি কোনোভাবে সাহস পাচ্ছিলাম না, কিন্তু এখন বুঝতে পারি আমাদের সম্পর্কটা আসলে ভালোবাসা। এবং এটা তুমি নিজেও বুঝতে পেরেছিলে, তুমি নিজেও খুব ভালো করে বুঝতে পারছিলে, কিন্তু তুমি কিচ্ছু বলনি। কিন্তু আজ সবকিছু ক্লিয়ার হয়ে গেছে। না, এটা এটা শুধুই আপনার মোহ।
দেখবেন কিছুদিনের মধ্যে কেটে গেছে। আপনি আসলে টিনিকেই ভালোবাসেন। ভুল, একেবারেই ভুল। কেউ যদি ভুল বোঝে সেই ভুলটা ভাঙানো যায়, কিন্তু কেউ যদি একটা সত্যকে মিথ্যা মনে করে সেই ভুল কখনো কোনোভাবে ভাঙানো যায় না। তুমি শুধু আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, ডু ইউ লাভ মি? তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? তুমি শুধু আমাকে শুধু একটা কথা বলো প্লিজ, একটা কথা বলো, একটা কথা বলো। ডু ইউ হেট মি? তুমি ভরেছো এক নিঝুম অরণ্যে, বসন্তে পাহাড় চূড়ায় আর বৃষ্টি দিয়ে মরুভূমির ঝড়ে আর ঘুমন্ত সাগরে তুমি ভরে দাও ফিরে এসে। আমায় ভালোবাসতে দাও জীবন দিয়ে।